আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে শুকর আদায় করে যিনি আমাদেরকে দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, দেশের শান্তি শৃঙ্খলা এবং সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত প্রত্যেক উপজেলা কর্তৃক উপজেলা আয়োজিত আজকের এই গণমিছিলের ধারাবাহিকতায় রাজারহাট উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে আজকের এই গণমিছিলে আমরা আসতে পেরেছি। এই গণমিছিল শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে কিছু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে শিক্ষা দিয়েছে, জানিয়ে দিয়েছে কিভাবে আমাদের অধিকারকে অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায় প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠা করা যায়, সেই শিক্ষা নিয়ে আমাদেরকে আজকের এই গণবিপ্লবের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এই গণমিছিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সমাজ থেকে সকল প্রকার অপসংস্কৃতিকে মূলোৎপাটন করে ইসলামী শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সর্বদা সকলকে সজাগ এবং ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা আগামী ইল্লাল বারাক সমাবেশে বন্ধুগণ, এ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ আবু তালেব, সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রওয়াইদা। আজকে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের, যিনি আজকে আমাদেরকে একটা ফ্যাসিস্ট মুক্ত, একটা স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশে স্বাধীনভাবে আজকে কথা বলার সুযোগ দিয়েছেন। এজন্য শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি দেশবাসী, আমি কোরআনে ওই আয়াত স্মরণ করে দিতে চাই যেখানে আল্লাহ বলছেন সকল দাম্ভিক, সীমা লঙ্ঘনকারী, অত্যাচারী, নম্রত ভূমিকা আবির্ভূত সকলকে আল্লাহ লক্ষ্য করে বলছেন তিনি সকলকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে দিনে অবস্থান করছে এই দিন হলো 36শে জুলাই। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বার আর কোনদিন 36শে জুলাই আসবে কিনা আমার জানা নাই, তো বলবো আসে নাই। তার মানে 36শে জুলাই আজকে 5 আগস্ট, কিন্তু বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে আজকের এই দিনকে একটা 36শে জুলাই এই দিন আমাদের চেতনায়, আমাদের সারা জীবনে ঐতিহাসিকভাবে চেতনায় থেকে যাবে। এই 36শে জুলাই একটা ঐতিহাসিক চেতনা। এটি হলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে সকল দাম্ভিকের দম্ভ চূর্ণ করতে একটা ঐতিহাসিক দিন। সম্মানিত উপস্থিতি, এই গান থেকে আমি উদাত্ত আহ্বান রাখবো, এই দিনের এই চেতনা আমাদের দান করতে হবে যে যত বড় দাম্ভিক হোক, শক্তিশালী হোক, যখন তার অধিকার হরণ করবে জনগণ তথা আল্লাহ তাদের পক্ষ থেকে এদের সকল দাম্ভকে চূর্ণ করে দেয়। এজন্য আমি উদাত্ত আহ্বান করবো জুলাইয়ের তথা 36শে জুলাই 5 আগস্ট চেতনা ধারণ করবো এবং উদাত্ত আহ্বান জানাবো যে ফ্যাসিবাদকে বিতাড়িত করে আজকে স্বাধীন দেশে আমরা অবস্থান করে এই ফ্যাসিবাদের এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। আমরা এই খুনি হাসিনা সহ দোষদের সকলের বিচার কামনা করছি এবং আমরা যত আহ্বান করছি দ্বিতীয়বার যেন আবার আমাদের এই সংগ্রামী জাতি, স্বাধীনচেতা বাঙালি জাতি বারবার দেশকে রাহ মুক্ত করেছে, দ্বিতীয়বার যেন কোনো ফ্যাসিস্টের পথে জড়িত হতে না হয়। এই জন্য আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই। বলে ঠিক না? পুরানা বন্দোবস্ত থেকে বেরিয়ে আসতে চাই। কারা কারা একমত আছি? আমরা পুরানা বন্দোবস্তকে দেখতে চাই না। এজন্য জুলাই শহীদ আত্মত্যাগ করে নাই, তারা আত্মত্যাগ করেছে পুরানা বন্দোবস্তকে বুড়িগঙ্গা নদীতে ছুঁড়ে ফেলে নতুন কোন বন্দোবস্ত চাই। ঠিক। আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই। আমরা সবাই একমত আছি তো? যদি পিআর পদ্ধতি নির্বাচন না হয় এই ফ্যাসিস্ট হাসিনা সহ যারা আবার চাচ্ছে এরকম স্বৈরাচারী করতে, তারা আবার ক্ষমতা আসার জন্য পায় তারা চালাচ্ছে। এই জন্য আমরা সর্বশেষ দাবি করে শেষ করছি, সেটি হলো পিআর পদ্ধতি নির্বাচন চাই। এবং যারা সামনে আবার প্রতিবাদের মুখে আসতে চাচ্ছেন তাদেরকে স্মরণ করে দিতে চাই 36 জুলাই স্মরণ রাখবেন। আমাদের সকল গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমরা শেষের পর্যায়ে সভাপতি বক্তব্য এবং দোয়া পরিচালনা করবেন হাফেজ মোহাম্মদ ওয়াহিদুর রহমান। আলহামদুলিল্লাহ।
আমাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। ওয়াহেদ আব্দুল ওয়াহেদ কবুল করুন। গত একটি বছর আগে কি রানাঘাট উপজেলার সভাপতি যে জালিম সরকার হ্যাঁ, আমাদের না সভাপতি না ছিল, স্বাধীনতা ছিল না, কোনো ওই যে ওয়াহেদ ইসলামী আন্দোলনের সহসভাপতি হিসাবে বিদেশে বসবাস করছিলাম। যাক আল্লাহ পাক কতিপয় ছাত্র এবং জনতা আন্দোলনের এই বিশিষ্ট সরকার জালেম সরকার আল্লাহ পাক আমাদের থেকে হটিয়ে দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখন তাদের জন্য, তাদের শহীদদের জন্য আমরা মাগফিরাত করব। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন, এই দোয়াই তাদের কাছে করব। এবং সামনে যেন আমাদের এই দেশ শান্তির শৃঙ্খলার সাথে পরিচালিত হয় এমন একজন নেতা আমাদেরকে আল্লাহ দান করেন, এই দোয়াই করব। اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم. اللهم امين. اللهم ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমাদের গুনাহগুলোকে maaf করে দাও। আল্লাহ তোমার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ তোমার দ্বীনের নবীর হিসেবে আমাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এই দেশকে স্বাধীন করতে যে ভাইয়েরা ছাত্ররা আল্লাহ শহীদ হয়েছে, আল্লাহ তোমার দরবারে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাদের রূহের মাগফিরাত করছি, আল্লাহ তাদেরকে তুমি maaf করে দাও। আল্লাহ তাদের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। এই দেশকে আল্লাহ শান্তিময় দেশ হিসেবে আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ হাত পাকার মাধ্যমে আল্লাহ চরমনার নেতৃত্বে আল্লাহ এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ সারা বাংলাদেশে এবং আমাদের উপর তুমি শান্তি নাযিল করো। তাকাব্বাল মিন্না ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আরহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।